ফ্রেন্ডস, এসএম স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমি ক্লাস 5-এর যে প্রথম দিকে যে রিভিশন লেসন আছে ওর পেজ নম্বর 7, 8, 9-এর যে অ্যাক্টিভিটিগুলো করাবো সেগুলো হচ্ছে 8, 9, 10, 11, 12 এই কটা অ্যাক্টিভিটি আমি আজকে করাবো। তো চলো তাহলে শুরু করা যাক। দেখো 8 নম্বর যে অ্যাক্টিভিটি আছে এখানে বলা আছে যে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে। দেখো সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে যে তিনটে জিনিস অ্যাড করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, একটা তো এস যুক্ত করে করা যায় শুধু, আর একটা ইএস যুক্ত করে, আর একটা আছে আইএস যুক্ত করে। তা আমি কি করে জানবো যে কোথায় এস যুক্ত করতে হবে? যদি যে শব্দকে যে শব্দটাকে তোমরা সিঙ্গুলার থেকে প্লুরাল তৈরি করবা তার যদি লাস্টে এস অথবা ডবল এস অথবা এস এইচ অথবা সি এইচ অথবা এক্স অথবা ও এইগুলো যদি সেই শব্দের লাস্টে থাকে তাহলে সাধারণত ইএস যুক্ত হয়। বোঝা গেল? যদি যে শব্দকে তোমরা সাধারণত ইএস যুক্ত করতে হবে, কিন্তু যদি সেখানে যে শব্দটা সঙ্গে এস বা ইএস যুক্ত করবা সেই শব্দটার লাস্টে যদি ওয়াই থাকে তাহলে কী করতে হবে? দেখো ওয়াইয়ের দুই রকমভাবে, লাস্টে যদি ওয়াই থাকে দুই রকমভাবে প্লুরাল করা যায়। যদি ওয়াইটার আগে একটা ভয়েল থাকে তাহলে সাধারণত এস যুক্ত হয়। অর্থাৎ ভয়েল কি? এ, ই, আই, ও, ইউ এ তোমরা ভালো করেই জানো। যদি যে শব্দটাকে প্লুরাল তৈরি করবা তার শব্দটার যদি লাস্টের ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে যদি ভয়েল থাকে তাহলে সাধারণত এসই যুক্ত হবে। কিন্তু যে ওয়াই আছে লাস্টে তার আগে যদি ভয়েল না থাকে, কনসোনেন্ট থাকে, তাহলে ওই ওয়াইটা উঠে যায়, ওয়াই আর বসে না। ওয়াইয়ের পরিবর্তে আই বসে এবং ইএস বসে, যেটা এই লাস্টে তোমাদের দেওয়া আছে আইইএস, এটাই বসে। বোঝা গেল? তাহলে চলো তাহলে এগোই। দেখো এখানে আছে ব্যাট, এই ব্যাটটা করে দেওয়া আছে এস যুক্ত করা, হ্যাঁ এস যুক্ত হবে। কিন্তু লাস্টে আছে বুক, বুক মানে বই, জানোই তো, তাহলে বুকের পরে শুধু এস যুক্ত হবে, তাই না? বুকস। তারপরটা হচ্ছে বল, এটাও দেখো এর সঙ্গে শুধু এসই যুক্ত হবে, কারণ আমি যেগুলো বলেছিলাম যে এস, ডবল এস, এস এইচ, সি এইচ, এক্স, ও লাস্টের একটাও নেই। হ্যাঁ এই বাসে আছে, বাসে লাস্টে এস আছে, সুতরাং কি এক্ষেত্রে ইএস যুক্ত হবে। বাসেস, বিইউএস, এর সঙ্গে ইএস যুক্ত হবে। বোঝা গেল? পরেরটা দেখো আবার ডবল এস আছে, অ্যাশ। এই অ্যাশ, এই অ্যাশ যেহেতু ডবল এস আছে সুতরাং এখানে ইএস যুক্ত করতে হবে, তাই না? এই অ্যাশের সঙ্গে ইএস যুক্ত করতে হবে কারণ এখানে দুটো এস আছে, তাই না? পরেরটা দেখো ও আছে, আমি বলেছিলাম যে ও থাকলেও ইএস যুক্ত হবে, সুতরাং এটাও আমাদের ইএসই যুক্ত হবে, তাই না? এবার দেখো বাটারফ্লাই আছে, আমি কি বলেছিলাম যদি ওয়াইয়ের আগেরটা যদি ভয়েল থাকে তাহলে এস যুক্ত হবে, আর ওয়াইয়ের আগে যদি ভয়েল না থাকে, কনসোনেন্ট থাকে, তাহলে কি ওয়াই উঠে গিয়ে আইইএস হবে। তো এর আগে দেখো এই বাটারফ্লাইয়ের ওয়াই এর আগে কিন্তু ভয়েল নেই, এর আগেরটা আছে এল, তাহলে কি হবে? ওয়াই উঠে গিয়ে আইইএস হবে, তাই না? ব্যাস। এবার দেখো পরেরটা আছে বাফেলো, বাফেলোর ও আছে, সুতরাং ইএস যুক্ত হবে, তাই না? এইবার পরেরটা দেখো ডাঙ্কি আছে, দেখো ওয়াইয়ের আগে কিন্তু ই আছে আর এটা ভয়েল, আমরা জানি কি ভয়েল কি এ, ই, আই, ও, ইউ, তাই না? যেহেতু এখানে ভয়েল আছে তাই আমাদের এই ওয়াই উঠবে না, শুধুমাত্র এস যুক্ত হবে, তাহলে আমাদের হয়ে যাবে ডাঙ্কিজ। তাহলে কি বোঝা গেল? চলো দেখো 9 নম্বর অ্যাক্টিভিটি। এই 9 নম্বর অ্যাক্টিভিটি একটা তোমার জন্য করে দেওয়া হলো, যেটা রাইট সেটা ঠিক মারতে হবে আর কি। তো দেখো মাই সিস্টার অ্যাম হবে না ইজ হবে? আমরা সবাই জানি যে অ্যাম শুধুমাত্র আয়ের পরেই হয়, দুনিয়ার কোনো শব্দের দুনিয়ায় কোনো কিছুর পরে আয়ের পরে ছাড়া কোনো কিছুর পরে অ্যাম হয় না, সুতরাং এখানে আই নেই, সুতরাং অ্যাম হবে না। মাই সিস্টার, এখানে মাই সিস্টার একজনকে বোঝাচ্ছে, তাহলে ইজ হবে, একের বেশি হলে আর হয়, তাই না? ইজ হবে। দেখো পরেরটা আছে কি মাই প্যারেন্টস, এস আছে, একের বেশি বোঝাচ্ছে, সুতরাং এখানে আর হবে, একের বেশি হলেই আর হয়, আর ইউ থাকলে আর হয়, তাই না? আর আয়ের পরে অ্যাম হয়, তাই না? আর একটা সিঙ্গুলার জিনিস বসলে তারপরে ইজ হয়, এটা আমরা সবাই জানি। সুতরাং পরে আছে আওয়ার টিচার,
আওয়ার টিচার, দেখো এস নেই, সুতরাং একজনকেই বোঝাচ্ছে টিচার, শুধু আওয়ার টিচার ইজ, তাহলে এখানে ইজ হবে, আর হবে না, কারণ আর হতে হলে টিচারের ওখানে এস যুক্ত থাকতে হতো, একের বেশি টিচার হতে হতো, তাই না? গেল, পরেরটা কি আছে? ইউ। ইউ এর পরে আমি আগে কি বললাম? ইউ এর পরে সবসময় আর হবে, ইউ থাকলে আর বসিয়ে দেবা, ব্যাস। ইউ এর পরে তাহলে আর, তাহলে ইউ আর সুইমিং, হ্যাঁ তুমি সাঁতার কাটছো, ব্যাস, তাহলে আমাদের 9 নম্বর অ্যাক্টিভিটি হয়ে গেল, তাই না? এবার চলো, তাহলে আমাদের 10 নম্বরে কি বলেছে দেখো। 10 নম্বরের সেন্টেন্স আছে এলোমেলো করে সাজানো, এটাকে একটা মিনিংফুল সেন্টেন্স বানাতে বলেছে। কি বলেছে? এটাকে বলেছে একটা মিনিংফুল সেন্টেন্স বানাতে বলেছে, একটা মিনিংফুল সেন্টেন্স। তাহলে দেখো প্রথমটা করে দেওয়া আছে, প্রথমটা এলোমেলো করে দেওয়া আছে, পরেরটা মানে সেন্টেন্স বানিয়ে লিখেছে যে আই স্টাডি ইন এ প্রাইমারি স্কুল, ওকে। তাহলে পরেরগুলো আমাকে সাজিয়ে লিখতে হবে। এখানে স্কুল আছে, ক্লোজ আছে, মাই আছে, টু আছে, মাই আছে, হাউস আছে, ইজ আছে। দেখো একটা মাই কিন্তু ক্যাপিটালে আছে, সুতরাং এই মাইটাকে আগে নিয়ে আসতে হবে, তাই না? আমরা জানি প্রথমে যে শব্দ শুরু হয় সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তাহলে এটাকে যদি আমরা সেন্টেন্স বানাই কি হবে? মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, তাই না? মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, মানে আমার স্কুল আমার বাড়ির কাছে। পরেরটা দেখো কি বলেছে, পরেরটাও এরকম আছে, আই আছে, স্কুল আছে, গো আছে, এভরিডে আছে, টু আছে। এটাকে যদি আমরা সাজাই কি হবে? আই গো টু স্কুল এভরিডে। কি হবে? আই গো টু স্কুল এভরিডে। বোঝা গেল? দেখো তারপরে কি আছে, এই সি দাগ নাম্বারটা কী হবে? আই লাভ টু স্টাডি ইংলিশ, অর্থাৎ আমি ইংরাজি পড়তে ভালোবাসি। বোঝা গেল? ব্যাস। এবার ডি দাগে চলে আসো, এলোমেলো করে সাজানো আছে, এটাকে যদি আমরা সাজাই কি হবে? এখানে এটা যদি আমরা সাজাই, দেখো প্রথমটাই ক্যাপিটালে আছে, সুতরাং প্রথমটাই এই মাই, এটা ক্যাপিটালে প্রথমেই বসবে। তাই এটা যদি আমরা সাজাই, এটা এভাবে লিখতে পারি আমরা, মাই টিচার্স লাভ মি ভেরি মাচ। মাই টিচার্স লাভ মি ভেরি মাচ। বোঝা গেল? ব্যাস। পরেরটা দেখো, ইদাগ, এখানে লেখা আছে আই আছে, স্টুডেন্ট আছে, ওয়ান্ট আছে, টু আছে, গুড আছে, বি আছে, এ আছে। এটাকে যদি সাজাই কি হবে? আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। কী হবে? আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। বোঝা গেল? ব্যাস। তাহলে আমাদের কিন্তু 10 নম্বর অ্যাক্টিভিটিও আজকে হয়ে গেল। চলো 11 নম্বর অ্যাক্টিভিটিতে কী আছে দেখো। এখানে ড্র এ পিকচার বলেছে, একটা ছবি আঁকতে বলেছে এই জলের ব্যবহার নিয়ে। দেখো জলের যে ব্যবহার আছে, জল যে এ নিয়ে একটা ছবি, এ পরীক্ষায় সাধারণত আসে না, বুঝলে। যদি বলো পরে আমি করিয়ে দেবো। এটা কখনোই এক ছবি স্কুলে আঁকতে বলবে বলে আমার মনে হয় না পরীক্ষায়, এটা বাদ দাও। 12 নম্বর যে অ্যাক্টিভিটি আছে সেখানে চলে আসো। এখানে কি বলেছে যে আমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করো এটা কোন সিজন। আচ্ছা দেখো এখানে অপশান দেওয়া আছে, কী কী অপশান দেওয়া আছে ভালো করে আমাদের বুঝতে হবে। এখানে বলা আছে স্কর্চিং সানশাইন, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে রোদের তাপ, হ্যাঁ। ম্যাঙ্গোজ, অর্থাৎ আম পাওয়া যায়। থান্ডারস্টর্ম, অর্থাৎ বজ্র বিদ্যুৎ হয়। বজ্র বিদ্যুৎ যে মানে দেখো যে বাজ পড়ে না, ওটাকেই ওই মানে ওই বাজ পড়ে ওকে বলে ঠান্ডার, আর স্ট্রম মানে ঝড়। তাহলে ঝড়ও হয় এবং বজ্র বিদ্যুৎ হয় কখন ভাবো? আম হয়, তারপর অত্যন্ত রোদের তাপ হয়, তারপরে যে ফ্যান লাগে গরমে, হিট গরম লাগে, সোয়েট অর্থাৎ আমরা ঘেমে যাই, তাই না? তারপরে যে থার্স্ট, অর্থাৎ আমরা আমাদের মানে যে পিপাসা পায়, মানে পিপাসা একটু ঘন ঘনই পায়, পিপাসা একটু ঘন ঘনই পায়, কারণ সে সময় এই যে এই সময়টা কী হবে? সামার হবে, তাই না? সামার মানে গ্রীষ্মকাল, গ্রীষ্মকালেই আমরা আম পাই, গ্রীষ্মকালেই আমাদের যে থান্ডারস্টর্ম অর্থাৎ এই বজ্র বিদ্যুৎ সহ যে আমাদের ঝড় হয়, সঙ্গে আমাদের রোদের প্রচণ্ড তাপ থাকে, হিট থাকে, এবং আমাদের যে মানে গা হাত পা ঘেমে যায়, তাই না? ফ্যান লাগে, তো এটা আমাদের সামার হবে। মনে রাখতে হবে সামার মানে গ্রীষ্মকাল, তাহলে এটা সামার হবে। ঠিক আছে, পরের দিকে চলে আসো। এখানে বলেছে যে কি বলেছে যে ডালিয়াস অ্যান্ড ম্যারিগোল্ড। ডালিয়া তো জানোই, ডালিয়া ফুল শীতকালে ফোটে, হ্যাঁ, তোমরা সবাই চেনো ডালিয়া। আর মেরিগোল্ড মানে গাঁদা ফুল। তাহলে ডালিয়া এবং মেরিগোল্ড এই দুটো ফুল ফোটে। তারপর কি? কোল্ড উইন্ড, ঠান্ডা বাতাস, হ্যাঁ। কোয়াইটস অ্যান্ড ওয়ালেন্স। কোয়াইটস মানে হচ্ছে লেপ, আর ওয়ালেন্স অর্থাৎ জানো যে যে তুলোর যদি কোনো জিনিস, উলের কোনো জিনিস, তুলোর কোনো জিনিস আমরা যা ব্যবহার করি, এটা শীতকালেই ব্যবহার করি সাধারণত, তাই না? এবং ঠান্ডা বাতাস হয়, ডালিয়া ফুল ফোটে, এই মেরিগোল্ড অর্থাৎ গাঁদা ফুল ফোটে, অরেঞ্জেস অর্থাৎ যে কমলা লেবু, তাই না? সঙ্গে কী কী আছে? পিকনিক করি আমরা, তাই না?
এই শীতকালেই পিকনিক করি। তাহলে এই যে প্লেজেন্ট সানশাইন, হ্যাঁ, এগুলো দেখে আমরা কি বুঝতে পারি? এটা আমাদের উইন্টার হবে, তাই না? এটা কি হবে? উইন্টার, অর্থাৎ শীতকাল। বোঝা গেল? ব্যাস, দেখো আজকের মতো আমি শেষ করে দিয়েছি তোমাদের এই যে তিনটে অ্যাক্টিভিটি, তিনটে পেজ 7, 8, 9-এর যা ইম্পর্ট্যান্ট কাজ ছিল ক্লাস 5-এর, সেটা আমি শেষ করে দিয়েছি। তা আজকের মতো তোমাদের এই পর্যন্তই, পরে আবার দেখা হবে, বাই।